এবার নদিয়ার নবদ্বীপ মায়াপুরে ডিজিটাল অ্যারেস্ট। হ্যাঁ, এতদিন শুনেছি বিভিন্ন জায়গায় ডিজিটাল অ্যারেস্টে মানুষ অনেক টাকা খুইয়েছে। নদিয়ার মায়াপুরের বাসিন্দা একজন মহিলা, আদতে যিনি কেরলের বাসিন্দা, জানেন মায়াপুরে অনেক বাইরের থেকে মানুষ এসে থাকেন, এবং উনি উচ্চ শিক্ষিতা এবং ইংরেজি জানা মহিলা। তিনি প্রায় 2 কোটি টাকা খুইয়েছেন। মানে ধনী, উচ্চ শিক্ষিতা, ইংরেজি জানা, স্মার্ট মহিলা, তিনি ঘরে বসে 2 কোটি টাকা খুইয়েছেন। অবশেষে কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ জানিয়েছেন। পুলিশ কিছুটা ট্র্যাক করার চেষ্টা করছে। ভাবুন, এর আগে আমি অনেকবার সচেতন করেছি এগুলো নিয়ে, অনেকেই গুরুত্ব দিয়েছেন, অনেকে বলেছেন এটা অবাস্তব, কিন্তু দেখছেন তো মোবাইলে ফোন করলেই কলে সেই বাজছে যে কোনো রকম ডিজিটাল অ্যারেস্টে বা এই সমস্ত প্রতারণায় ফাঁদে পা দেবেন না। বারবার টিভিতেও আপনারা দেখেছি। তারপরে অনেক ক্ষেত্রে আমাদের কোথাও যেন কিছু মানুষের তো অসচেতনতা আছে বলেই প্রতিদিন কয়েক লক্ষ কোটি টাকা এটা নিয়ে সংসদে আলোচনা চাইছে বিরোধীরা। ভাবুন কোন পর্যায়ে গেছে বিষয়টা। এবার ভাবছেন শুধু যার ধনী লোক 2 কোটি টাকা আমার নেইও, আমার চুরি হবেও না। বাবা, কোন দিন কার আমি আপনার জমি বেচলাম, করে চিকিৎসার জন্য খরচ জন্য টাকা জমিয়েছি, এমন টাইমে এমন ফাঁদে জড়িয়ে পড়ছি। অনেক সচেতন মানুষ, এক্স আর্মি অফিসার, এক্স ব্যাংকের অফিসার পর্যন্ত ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়েছে। কি অসম্ভব একটি ব্যাপার। ভাবুন তো একবার কিভাবে এই প্রতারণাটা হয়েছে। এই যে মহিলা, ওনার নাম হচ্ছে নিধি সাসনা ভাল্লাই। আদতে তিনি কেরলের বাসিন্দা। তার স্বামী মারা গেছে কয়েক বছর আগে। তিনি সেখানে কিন্তু প্রচুর জমি জমা আছে, প্রচুর টাকা পয়সা আছে ভদ্রমহিলার। উনি হয়তো অনেকেই যেমন আসে মায়াপুরে এসে শেষ জীবনটা কাটাবেন সেরকম, এবং খুব উচ্চশিক্ষিতা মহিলা, ইংরাজি স্মার্টলি বলতে পারেন। পুলিশের বয়ান অনুযায়ী পুলিশই বলছে যে এই ধরনের মানুষের যে ফাঁদে পড়তে পারবে আমরাও অবাক হয়ে গেছি। তো উনি সেখানে মায়াপুরে থাকেন। সেখানে কি করলো, তার মোবাইলে একটা প্রথমে ফোন আসে যে মুম্বাই পুলিশ থেকে বলছি, আপনার নামে আপনার তথ্য কিন্তু প্রতারণায় জড়িয়েছে। উনি প্রথমে ইংরাজিতেই, যেহেতু উনি সাবলীল বলেছে যে না আমি এই ধরনের কোনো প্রতারণায় নই, ওনাকে নানানভাবে বোঝানো হয়েছে যে না আপনার আধার বা আপনার ডকুমেন্টস দিয়ে প্রতারণা করা হয়েছে, মানে আপনি জড়িত, আপনি কিন্তু এর মধ্যে জড়িয়ে যাচ্ছেন। আপনাকে কি করা হলো, আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করলাম আমরা। এবার আপনি ভাবছেন এইভাবে ফোন করে আমাকে কেউ বলবে আর আমি বিশ্বাস যাবো, কিন্তু বিষয়টা তারা ভিডিও কলিং এ বলছে। এমনভাবে সেই পেছনে স্ক্রিপ্টটা রেডি করেছে, তার সিনারিটা, যে সেটা আপনি একজন পুলিশ অফিসার বসে আছে, হাই র্যাঙ্কের কথা বলছে, সমস্ত কিছু এটা একটা স্টুডিওর থেকে আপনাকে ফোন করছে মনে করুন। কোনোভাবেই বুঝতে পারবেন না এটা ফেক। হক চকিয়ে গিয়েছেন উনি, এবং তখন বলা হয় যে আপনি কিন্তু বাড়ি থেকে বেরোবেন না, আপনার উপরে নজরদারি চলছে, আপনি ফোনটাও কাটবেন না, এই সমস্ত নানানভাবে ওনাদের ফাঁদে ফেলা হয় ওই সুদূর দূর থেকেই। এবং শেষে ওনার সাথে একটা ডিল করা হয় যে আপনি টাকা পাঠান, আপনাকে আমরা এই কেস থেকে মুক্তি দেব। এবার আপনারা জানেন আমাদের দেশে এই সিস্টেমটা অনেক ক্ষেত্রেই আছে, মানে পেছন দরজা দিয়ে অনেক অন্যায় থেকে বাঁচা যায়। দুর্ভাগ্য হলেও এটা তো সত্যি। উনি প্রথমে এরকম কিছু টাকা পাঠাতে আরটিজিএস করে টাকা পাঠিয়েছে, এবং টাকা পাঠানোর সেই স্ক্রিনশট তাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হয়েছে। এইভাবে করে একদিনে উনি 54 লক্ষ টাকা অবধিও পাঠিয়েছে। ভাবুন তো, পয়সা আছেও যেমন, একটা মানুষ এরকম করেও কি করে? সত্যিই ব্যাপারগুলো আপনারা অনেকে যে কমেন্ট করেন না, এরাও বেবোধ টাইপের আছে। কিছু ক্ষেত্রে মনে হয় আমি এত টাকা দিয়ে দিচ্ছি। এই ভদ্রমহিলার সূত্রপাত যেটা পুলিশ অনুমান করছে, 60 লক্ষ টাকা উনি লোন নিয়েছে, গোল্ড লোন। মানে তার 60 লক্ষ টাকার বেশি টাকা রেখেই 60 লক্ষ টাকা পেয়েছে। দুদিন আগে আমি গোল্ড লোন নিয়ে একটা ভিডিও করেছি। মানে আমি 1 লক্ষ টাকার গোল্ড বা সোনা রাখলে বড়জোর 50-60 হাজার টাকা পেতে পারি। তাহলে 60 লক্ষ টাকার গোল্ড লোন নিয়েছে, মানে ওনার কাছে কত লক্ষ টাকার সোনা আছে একবার ভাবুন। 1 কোটি টাকার অন্তত ওনার কাছে সোনা ছিল, সেটা ব্যাংকে রেখেছেন। এই তথ্যগুলো কিন্তু কোথাও প্রতারকরা পেয়ে যাচ্ছেন। বারবার বলেছে আমাদের তথ্য লিক হয়, তারপরে ওনাকে ফোন করে। তার মানে বোঝা যাচ্ছে মালদার পার্টি, ভিটামিন এম বা টাকা আছে, মানি আছে প্রচুর। এই যে তথ্যগুলো লিক হচ্ছে কোথা থেকে, এটাই কিন্তু বারবার সন্দেহের জায়গায় আসে। তখন উনি যখন একের পর এক টাকা দিতে দিতে প্রায় 1 মাস, 27 মে থেকে 28 জুন, ভাবুন 5 দিন প্লাস 18, 23 দিন উনি অ্যারেস্ট ছিলেন, নিজের বাড়িতে গৃহবন্দী ছিলেন, একাকী মহিলা, তিনি বাড়ির থেকে আর বেরোননি। এবার সমস্ত কিছু যখন উনি হারানোর পর সম্বিত ফিরেছে যে কি হলো, তখন উনি কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় এসে অভিযোগ করেছেন, প্রমাণপত্র সমেত টাকা পাঠিয়েছে। পুলিশ সেই ব্যাংকের সাথে যোগাযোগ করে সেই অ্যাকাউন্টগুলোকে সিজ করার চেষ্টা করছে, কিন্তু তার আগে তো পগার পার হয়ে যাবে। ওরা সেই অ্যাকাউন্টে টাকা রাখছে না, আমি আগেও বলেছি। ওরা টাকাটা তড়িঘড়ি নিয়ে ক্রিপ্টোকারেন্সিতে ডাইভার্ট করে ফেলছে। ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো আছে, সেখানে আপনি কাউকে ট্র্যাক করতে পারবেন না, ট্রেস করতে পারবেন না, ট্রেস করাই যাবে না, এমনভাবে এই এটা করছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে বলছে এইগুলো ভারত থেকে হচ্ছেই না, দুবাইতে বসে হচ্ছে।
একটি চক্রের আগে ধরা পড়েছে, তারা দুবাই থেকে চালাচ্ছে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, সাধারণ মানুষ কিন্তু বারবার এর পক্ষে হচ্ছে। পুলিশও অবাক, বারবার সচেতন করেছে, অনেক চেষ্টা করছে নম্বরগুলো ট্রেস করে সেগুলো বের করার, কিন্তু কতটা সফল হবে সেটা সন্দেহজনক, সেটা বলা যাবে না। এইরকম প্রতিদিন কিন্তু হাজার হাজার লোক এখনো ডিজিটাল অ্যারেস্টের ভূতে ঢুকছে। সচেতন হতে হবে। ডিজিটাল অ্যারেস্ট বলে আমাদের আইপিসিতেও কিছু ছিল না, নতুন যে ন্যায় সংহিতা অর্থাৎ ভারতীয় আইনে এরকম কোনো অ্যারেস্ট নেই। থানা পুলিশ কেউ আপনাকে ডিজিটালি অনলাইনে ফোন করে অ্যারেস্ট করতে পারে না। আপনার বাড়িতে আসতে হবে, আপনাকে নিয়ে যেতে হবে, তার জন্য আদালতে পেশ করতে হবে, তবেই হবে। অ্যারেস্ট করার পরে আপনাকে কিন্তু আদালতে পেশ করতে হবে, আপনাকে লকআপে আটকে রাখতে পারবে না অনির্দিষ্টকালে। এটা নির্দিষ্ট আছে, এত ঘন্টার মধ্যে 72 ঘন্টার মধ্যে আপনাকে আদালতে পেশ করতে, 24 ঘন্টার মধ্যে আদালতে পেশ করতেই হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। ফলে এইরকম ভাবে কিছু হয় না, তার কারণ আপনাকে না জানাতে হবে। হ্যাঁ, কিছু কিছু সময় অভিযোগ ওঠে অবৈধভাবে হয়, তার মানে এইরকম ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। আপনারা প্লিজ সচেতন হন, সতর্ক হন, আমি বারবার এটাই বলে যাচ্ছি। ফোনপে, গুগল পে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে, অনলাইন ট্রানজাকশন করার ক্ষেত্রে, অজানা লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে, আর যেটা ভিডিও কল যে কোনো নম্বর থেকে রিসিভ করবেন। আর এই ধরনের কেউ যদি আপনাকে ফোনে বলে আপনার নামে অপরাধ ক্রাইম পাওয়া গেছে, আপনি জাস্ট ফোনটা কেটে দিন, শুনতেই যাবেন না। আপনার যদি ছোটখাটো কোনো ক্রাইম রিপোর্ট থাকেও, ভুলবশত অন্যায় করেও ফেলেছেন, পুলিশ আপনার বাড়ি আসবে, কি আসবে সেটা আপনি কোর্ট থেকে বুঝে নেবেন, জামিন পাবেন, কি করবেন। কিন্তু আপনাকে অনলাইনে ওভার টেলিফোনে আপনাকে অ্যারেস্ট করতে পারেন না, আপনি শুনবেনই না কথাটা, তাহলে আর খপ্পরে পড়া, জাস্ট ফোনটা কেটে দিন। আমি বারবার এটা বলছি, এই ফাঁদে পা দেবেন না, আপনার পরিচিতদেরও সচেতন করুন। আর একান্ত যদি কোনো রকম এই ধরনের প্রতারণার খপ্পরে পড়েন, 1930 1930 নম্বরে ডায়াল করে অভিযোগ করুন, অথবা cybercrime.gov.in যেটা আছে, বাস এইখানে যে, অথবা নিকটবর্তী সাইবার ক্রাইম থানায় বা পুলিশ স্টেশনে যে অভিযোগটা জানান। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। নিজের কষ্টার্জিত পয়সা, সেটা গেলে কিন্তু আমারই যাবে, আপনারটা, আর আপনারটা আপনারই যাবে, আমারটা আমারই। ফলে সেটা গচ্ছিত রাখার দায়িত্ব কিন্তু আমাদের, স্বার্থ রক্ষাটার দায়িত্ব আমাদের। তাই সচেতন হন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।